ওরে দরদি আমার আল্লাহ, আমার বড় আফসোস ছিল, আমার বড় আশা গো, মুশরিকদের বিপক্ষে দাঁড়াইয়া নিজের জীবনটা উৎসর্গ করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। এমন সময় নবীর কাছে গিয়ে বলেছিল, হুজুর আমাকে যদি যেত বদরের পাল্টা, আমি আনাস ইবনে নজরকে ছোট্ট থাকার কারণে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন নাই, কিন্তু নবী ওই সত্তার কসম করে বলছি, আমারে যদি কোনো সুযোগ হয়, ওই মালিক যদি সুযোগ করে দেয়, আল্লাহর কসম করে বলছি ওই দিন আমার মালিক বুঝতে পারবে। আল্লাহু আকবার। ওই মালিক বুঝবে রে আমি মুশরিকদের বিপক্ষে কি না করতে পারি। খেয়াল করবেন মনোবাসনা কেমন। আমি যদি মুশরিকদের বিপক্ষে দাঁড়াতে পারি, ওই মালিক সেই দিনে আমি আনাস ইবনে নজরকে চিনতে পারবে। আরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীর কি দীপ্ত, তার প্রতিজ্ঞাবদ্ধ, কেমন ইমানি শক্তি। আর আমাদের ইমানি শক্তি এক কাপ চার ভিতরই শেষ। কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন না? আমার কথার প্রত্যেকটা যুক্তিগুলো খেয়াল করবেন। আমরা হলো এক কাপ চার মধ্যেই একেবারে ইমান বিক্রি। এখন আপনাকে বলি, এই জামানায় আমাদের সমাজে, আমাদের পরিবেশে, আমাদের পারিবারিক, আমাদের রাষ্ট্রীয়, আমাদের সমাজনীতির প্রত্যেকটা জায়গায় বামপন্থীর কথায় আমরা বেশি বলি। কথা বলেন, আরো জোরে বলেন। কারণ এক কাপ চার জন্য সারা রাত জেগে জেগে ঝরতে থাকে, আমার ভাইকে ভোট দিতেই হবে, আমার ভাইকে জয়লাভ করাতেই হবে, যাক জীবন যাবে কিন্তু মাঠ ছেড়ে দিব না। এর জন্য যে কিছু কিছু শয়তানরা বলে বেড়ায়, কয় 10টা হুন্ড 20টা গুন্ড, নির্বাচন ঠান্ডা। কথা বলেন, কথা বলেন। এরকম মুক্তি করে কি নাই? আমি কিন্তু ভোটের জন্য বলছি না, উদ্দেশ্য হলো আমরা ইমান কোথায় বিক্রি করেছি, আমরা ইমান কোথায় বিক্রি করি। আর আনাস ইবনে নজর বলতেছে, ওই দিন আমার মালিক চিনতে পারবে আমি কাফেরদের বিপক্ষে কি ভূমিকা রাখবো। বলেন, আপনার খবর আমার খবর আল্লাহ জানে কি জানে না? তারপরে ইমানি শক্তি তার কত উজ্জ্বল তাজিল্লি, কি নুরানি চমকাচ্ছে ভিতরে, ও সহ্য করতে পারছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে নিজের জীবনটা উৎসর্গ করে দিবে। বাবাজি যুদ্ধেতে রওনা দিছে, ব্যাখ্যা তো অনেক, কিন্তু আপনাকে শুধু বোঝাবো আল্লাহর নবীর মহাব্বতে জীবন দিলে সেগুলো যায় জান্নাতে, আর আবু জেহেল্লার পক্ষে যারা কাজ করবে যাবে জাহান্নামে। কথা বলেন। এই জন্য আনাস ইবনে নজর বলে, আমি রাস্তায় আনাস ইবনে নজর যখন যুদ্ধের ময়দানে যাচ্ছে, যাইতে একটা সাহাবী যার নাম হলো সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজ, এই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়। সাদ ইবনে মুআজ বর্ণনা করে, আমার কাছে আমি তাকে দেখি, আনাস ইবনে নজর ডাক দিয়ে বলেছিল, আরে আল্লাহর নবীর সাহাবী, আমি তো যুদ্ধের ময়দানে যাচ্ছি গো। সাদ ইবনে মুআজ তো কণ্ঠে প্রশ্ন করেছিল, ও আল্লাহর নবীর সাহাবী, যুবক বলো তো দেখি, তুমি যে যুদ্ধের ময়দানে যাইতেছো, তোমার কামনাটা কি, তোমার উদ্দেশ্যটা কি, একটু তুমি বলো না কেন? এমন সময় এই ব্যক্তি সুন্দর করে ডাক দিয়ে বলেছিল, নবীর সাহাবী, আমার একটাই কামনা বাসনা, আমি যুদ্ধের ময়দানে যাইব, শাহাদতি পিয়ালা আমি পান করব। আল্লাহু আকবার বলেন। আরে নবীর সাহাবী, আমার এইটাই কামনা, আমি শহীদ হব। কি হব? আর এখন যদি শহীদের কথা বলা যায়, একটু জনগণ যদি একটু তাকবীর দেয়, পাশ থেকে দেখবেন একবারে ওই আবু জেহেল্লার উত্তরসূরি সন্তান এসে ডাক দেয় যে হুজুর মৌলবাদী হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। এরা হলো মৌলবাদী। এখন বলুন, এরা মৌলবাদী হইলে তুই কোন বাদী? এরা তো নবীর সাহাবী, নবীর আলোচনার প্রেক্ষাপটে আল্লাহু আকবার ধ্বনি দেয়। কথা বলেন। কিন্তু তোর গায়ে চুলকানি শুরু হয়, বোঝা যায় তুই আবু জেহেল্লার হেডকোয়ার্টারের জন্মদাতা সন্তান। কথা বলেন।
এমন সময় সুন্দর করে দেখবেন, খেয়াল করবেন, আনাস ইবনে নজর দীপ্ত কণ্ঠে আরেকটা ডাক দিয়ে বলে, আরে সাদ ভাই, আমি যেন এমন একটা জিনিস পাচ্ছি। সাদ ইবনে মুআজ ডাক দিয়ে বলে, আনাস রে, আনাস ইবনে নজর বলো কি জিনিস তুমি পাচ্ছ? আনাস ইবনে নজর ডাক দিয়ে বলে, আরে নবীর সাহাবী, তুমি জানো না রে, জানো না, আমি দেখতে পারছি মুশরিকদের পক্ষে থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে পৌঁছে গেছে। জান্নাতের সুঘ্রাণ, ওরা জান্নাতের সুঘ্রাণ দুনিয়ায় পায়, আর আমরা কি পাই? বিড়ি খাওয়ার গন্ধ, কথা বলেন, সিগারেট খাওয়ার গন্ধ। আবার কিছু বেশি বেশি গন্ধ পাইলে দেখবেন, তথ্য নিয়ে দেখবেন, গাঁজা পুরো খাইয়া ফেলছে, গাঁজা পোড়া খেয়ে এসেছে। বলুন, এরকম দুর্গন্ধ বের হয় কি হয় না? অথচ তারা দুনিয়াতেও জান্নাতের সুঘ্রাণগুলো পেয়েছে। এই জন্য দুনিয়ার মানুষেরা আল্লাহ এই জন্য ডাক দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক সুন্দর করে ডাক দিয়ে বলে, তোমরা কি করো? তোমার নবীর দিকে তোমরা তাকাও, তোমার নবীর আদর্শটাই তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলুন আল্লাহু আকবার। এরা শাহবাজপুরের অধিবাসী, একটা কথা খেয়াল দিয়ে রাখবেন, আমার আল্লাহ দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলারাও, নবীর উম্মতেরা, আমি আল্লাহ ঘোষণা করে দিয়ে বললাম, তোমার যে বন্ধু আমি রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছি, এই নবীর মধ্যে তোমার উত্তম আদর্শ রয়েছে। তোমার নবী, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনকুম ফান্তাহু। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। তাওরাত জাবুর নবীজির খবর দিয়েছে। বলুন, তাওরাত জাবুর খবর দিয়েছে। আইরে মুমিন, দেন কোথা থেকে কোথায় আপনারা ওয়াজ যে শুনতেছেন না মন দিয়ে, সেটাই প্রমাণ করলাম আমি। কি কষ্ট লাগতেছে আপনাদের? মোনাজাত করে দিই, হ্যাঁ দেব? কি ভাই, খারাপ লাগতেছে আপনার? না শুনতেছি, ওই যে ভাই আবার কষ্ট লাগতেছে নাকি? এখানে যদি মমতাদের গান ধরাই দিতাম, বৃদ্ধা মানুষ আগে বলতো, যুবকরা তো ওদের তো ঠোঁটরুস্ত, ঠোঁটের সামনে এসেই থাকে। একটা কথা মন দিয়ে খেয়াল করবেন, নবীর শানে যত গজল গাবেন আর তার প্রশান্তিটা বাড়বে। আপনি নিরলায় বসে বসে নবীর জীবনী পড়বেন, দেখবেন চোখ দিয়ে এমনি পানি ঝরবে। নবীর শানে যে কোনো একটা হামদ নাতে রাসূল একা একা গাইবেন, দেখবেন আপনার মধ্যে ঈমানি শক্তি অবশ্যই বাড়বে। কারণ ওইখানে বলা হচ্ছে নবীর প্রশংসা। কার প্রশংসা? খেয়াল করবেন বাবাজিরা। তাহলে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো তোমার নবীর আদর্শটা। এখন বলুন, নবীর আদর্শটা হলো মুখে দাড়ি রাখা। কার আদর্শ? জোরে বলেন, নবীর আদর্শ। নবীর আদর্শ মুখে দাড়ি রাখা। অথচ আমাদের মুখে দাড়ি, জোরে বলেন, আছে। কিন্তু আমাদের মুখে কিন্তু বড় বড় মোচ রাখে। এরকম শ্রেণীর লোক আছে না নাই? অমুক অমুকের
সৈনিক, অমুকের সৈনিক, তমুকের সৈনিক, কারণ তার নেতার নাকি মুখে দাড়ি মুছছিল। এখন বলুন, আমার আপনার মুসলমানের নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই রাসূলের মুখে দাড়ি ছিল। এই দাড়ি যদি থাকে, বলুন তো দেখি, আমার আল্লাহ এই জন্য বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। এরা শাহবাজপুরের অধিবাসী, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষরাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমার নবীর মধ্যে তোমাদের উত্তম বৈশিষ্ট্য চরিত্র রয়েছে, উত্তম আদর্শ রয়েছে, সেইগুলো তোমরা অনুসরণ করো। এখন বলুন, নবীর অনুসরণের অর্ডার দিয়েছে কেউ? আরো জোরে বলুন কি? এরপরে বলছে, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে, দুনিয়ার মানুষ, কেউ যদি আমার আল্লাহকে দেখতে চায়, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে দেখতে চাই, কে কে হাত তোলেন তো? আল্লাহকে দেখতে চাই, একটা হাত টান টান করে দেন, লিল্লাহে তাকবীর। আর জোরে লিল্লাহে তাকবীর। কবুল করুক আল্লাহ, জোরে বলুন আমিন। আল্লাহ পাক বলতেছে, কেউ যদি ওই রবকে দেখতে চায়, খেয়াল করেন, কে কখন? পরকালে যদি রবকে দেখতে চায়, সে যেন বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন বলুন, আল্লাহর জিকির করলে আল্লাহ তার কি দেয়? বেনিফিট দেয়। আল্লাহ বলতেছে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ দিদার দিবে। তাহলে এখন বলুন, তারা আল্লাহ কি দেখতে যাওয়ার আগ দিয়ে দুনিয়াতে জান্নাতের সুঘ্রাণগুলো লইয়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।